কল্পনা করুন একটি জনমানবহীন নির্জন দ্বীপ। চারদিকে শুধু সমুদ্রের নোনা জল আর আকাশের নীলিমা। সেই দ্বীপে একটি শিশু বড় হচ্ছে। কোনো সমাজ নেই, কোনো মানুষ নেই, এমনকি কোনো ভাষার ছোঁয়াও নেই তার জীবনে। সেই শিশুটি কি কোনো নির্দিষ্ট সৃষ্টিকর্তার নাম জানবে? সে কি জানবে কোন দিনটি তার জন্য পবিত্র, কোন মাসটি তার জন্য ত্যাগের? সে কি জানবে কোন দিকে ফিরে তাকে প্রার্থনা করতে হবে? হয়তো এগুলোর কিছুই সে জানবে না। কারণ আমরা যখন এই পৃথিবীতে আসি তখন আমাদের মস্তিষ্ক থাকে একটি শূন্য স্লেট, একটি ধবধবে সাদা কাগজ, যেখানে কোনো ধর্ম নেই, কোনো গোত্র নেই, এমনকি কোনো জাতের তকমাও নেই। আমরা এক বিশাল আদিম শূন্যতা নিয়ে জন্মাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, পৃথিবীতে আসার কয়েক ঘন্টার মধ্যেই আমাদের কানে একটি পরিচয় ঢুকিয়ে দেওয়া হয়। একে বলা হয় আমাদের জীবনের প্রথম অধ্যায়। আমাদের পরিবার এবং চারপাশের মানুষ ঠিক করে দেয় আমাদের নাম কি হবে, আমাদের উত্তরসূরি কারা, আর সবচেয়ে বড় কথা, আমাদের বিশ্বাস কি হবে। আমাদের কপালে তিলক পড়ে, কানে আজান ধ্বনিত হয়, কিংবা গলায় ঝুলে থাকে একটি ক্রুশ। আমরা শিখি কিভাবে হাত জোড় করতে হয়, কিভাবে সিজদায় যেতে হয়। আমাদের মস্তিষ্কে প্রথম যে বীজটি রোপণ করা হয় সেটি মূলত আমাদের নিজস্ব কোনো অনুসন্ধানের ফল নয়, এটি শুধু একটি উত্তরাধিকার। আপনি কি কখনো শান্ত হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এই প্রশ্নটি করেছেন? আপনার আজকের যে ধর্মীয় বিশ্বাস, এটি কি আপনার নিজের দীর্ঘ গবেষণার ফল? আপনি কি আসলেই সত্যকে খুঁজে পেয়েছেন, নাকি উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি অভ্যাসকে সত্য বলে ধরে নিয়েছেন? ধরুন, এখান থেকে 1000 মাইল দূরে অন্য কোনো সংস্কৃতিতে যদি আপনার জন্ম হতো, তবে আপনার বিশ্বাস কি একই থাকতো? আমরা আসলে সত্যকে খুঁজি না, আমরা আমাদের উপর জন্মের সময় চাপিয়ে দেওয়া সত্যকে সারা জীবন বয়ে বেড়াই। আপনার বিশ্বাসের উৎস কি আপনার যুক্তিতে, নাকি আপনার জন্মভূমিতে? পৃথিবীর মানচিত্রের দিকে একবার তাকান। 2 শতাধিক দেশ, হাজারো সংস্কৃতি আর অসংখ্য ধর্ম। পরিসংখ্যান বলে পৃথিবীর 99% মানুষ সেই ধর্মই পালন করে যা তার পরিবার পালন করে। একে সমাজবিজ্ঞানীরা বলেন অ্যাক্সিডেন্ট অফ বার্থ, অর্থাৎ জন্মসূত্রে পাওয়া কাকতালীয় বিষয়। আপনি যদি আজ সৌদি আরবে না জন্মে ভ্যাটিকান সিটিতে জন্মাতেন, তবে আপনার বিশ্বাস কি একই থাকতো? আপনি কি আজকের মতোই সেই নির্দিষ্ট ধর্মীয় আচরণগুলোকে পরম সত্য বলে মানতেন? হয়তো না। মানচিত্রের কয়েক ইঞ্চির ব্যবধানে জান্নাত আর জাহান্নামের সংজ্ঞা বদলে যায়। এক দেশের যা পুণ্য, অন্য দেশের তা পাপ। তাহলে কি সত্য কেবল ভৌগোলিক সীমানায় আটকে থাকে? আমাদের বিশ্বাস অনেকাংশেই নির্ভর করে আমরা কোন ভূমিতে জন্মেছি তার উপর। একেই বলা হয় ভৌগোলিক নিয়তি। যদি সত্য একটাই হয়, তবে কেন সত্য ভৌগোলিক সীমানার উপর নির্ভর করে বদলে যায়? আমরা কি স্রষ্টাকে খুঁজি, নাকি আমরা আমাদের চারপাশের মানুষের ভিড়ে মিশে থাকার জন্য একটি ধর্মীয় পরিচয় খুঁজি? এই যে ভৌগোলিক পরিচয়, এটি কি আমাদের চিন্তার স্বাধীনতাকে খর্ব করছে না? আমরা কি মাটির সীমানায় ঈশ্বরকে বন্দী করে ফেলছি? আমাদের বিশ্বাস যদি কেবল ভৌগোলিক অবস্থার উপর ভিত্তি করে তৈরি হয়, তবে কি সেগুলোকে সত্য বলা চলে? ভিন্নস্বর আজ আপনার কাছে এই প্রশ্নটিই রাখছে। আপনার বিশ্বাসের উৎস কি আপনার নিজের সত্যের অনুসন্ধান, নাকি শুধু আপনার মানচিত্রের একটি দাগ? আপনার ঈশ্বর কি সার্বজনীন, নাকি তিনি কেবল আপনার দেশের সীমানায় বন্দী?
চিন্তা করে দেখুন, আপনার পাশের বাড়ির মানুষটি যদি ভিন্ন একটি সংস্কৃতি থেকে আসতো, তবে সে অন্য একটি গ্রন্থকে পবিত্র মানত। আপনারা দুজনেই বিশ্বাস করতেন যে আপনাদের নিজস্ব ধর্মটি একমাত্র সত্য। এই যে সাবজেক্টিভ রিয়েলিটি, অর্থাৎ ব্যক্তিগত বা কাল্পনিক সত্য, এটি আমাদের শিখিয়ে দেয় যে সত্য আসলে আপেক্ষিক। আমরা যাকে ধ্রুব সত্য বলছি তা আসলে আমাদের জন্মস্থানের একটি সংস্কৃতি মাত্র। আপনি কি আপনার বিশ্বাসকে মাটির সীমানার বাইরে গিয়ে কোনো দিন বিচার করেছেন? আপনি কি আপনার জন্মস্থানের গণ্ডি পেরিয়ে মহাজাগতিক সত্যকে দেখার সাহস রাখেন? নাকি আপনি শুধু আপনার ভৌগোলিক অবস্থানের একটি পণ্য হয়ে আছেন? মনোবিজ্ঞানীরা বলেন, মানুষের মস্তিষ্ক জন্মের পর থেকে 7 বছর বয়স পর্যন্ত থাকে একটি স্পঞ্জের মতো। এই সময়টাকে বলা হয় গঠনমূলক বছর। এই সময়ে একটি শিশু যা দেখে এবং যা শোনে সেটিকে সে ধ্রুব সত্য বলে ধরে নেয়, কারণ তার সেই ক্ষমতা তখনও তৈরি হয় না যে সে তথ্যকে যাচাই করবে। ধর্মের মৌলিক শিক্ষাগুলো এবং ভয়ের ধারণাগুলো আর স্বর্গের পুরস্কারের গল্পগুলো এই বয়সেই অবচেতন মনে ঢুকিয়ে দেওয়া হয়। একেই বলা হয় নির্দিষ্ট মতাদর্শ চাপিয়ে দেওয়া। একটি শিশুকে যদি ছোটবেলা থেকেই শেখানো হয় যে তার বিশ্বাসের বাইরে সব কিছুই ভুল, তবে বড় হয়ে সে হাজারটা যুক্তি দেখলেও সেই প্রাথমিক প্রোগ্রামিং থেকে বের হতে পারে না। আমাদের মস্তিষ্কের গঠন লক্ষ্য করলে দেখা যায়, শৈশবে পাওয়া তথ্যগুলো আমাদের মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী অংশতে স্থায়ী বাসা বাঁধে। যখন বড় হয়ে আমরা আমাদের বিশ্বাসের বিরুদ্ধে কোনো জোরালো যুক্তি শুনি, তখন আমাদের মস্তিষ্ক সেটিকে তথ্য হিসেবে না দেখে বিপদ হিসেবে দেখে। একে বলা হয় কগনিটিভ ডিসোনেন্স, অর্থাৎ জ্ঞানীয় অসঙ্গতি। তখন মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়। এরপর আমরা সত্যকে গ্রহণ করার বদলে উল্টো রেগে যাই, আক্রমণাত্মক হয়ে উঠি, কারণ আমাদের মনে হয় এই যুক্তি আমাদের অস্তিত্বের মূলে আঘাত করেছে। আমরা কি আসলেই সত্যকে খুঁজি, নাকি আমরা শৈশবে পাওয়া সেই প্রোগ্রামিংকে সারা জীবন পাহারা দিয়ে চলি? আপনারা কি সার্কাসের হাতির গল্প শুনেছেন? একটি শক্তিশালী হাতিকে যখন ছোটবেলায় লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়, সে অনেক চেষ্টা করেও সেটা ছিঁড়তে পারে না। এক সময় সে চেষ্টা করা ছেড়ে দেয়। বড় হওয়ার পর যখন সে এক ঝটকায় সেই শিকল ছিঁড়তে পারে, তখনও সে ছেড়ে না, কারণ তার মাথায় গেঁথে গেছে যে সে অক্ষম। আমাদের ধর্মীয় বিশ্বাসগুলো কি সেই অদৃশ্য শিকলের মতো নয়? আমাদের চারপাশের সমাজ, পরিবার এবং শিক্ষা ব্যবস্থা আমাদের এমনভাবে কন্ডিশন করে ফেলে যে বড় হয়ে আমাদের সামনে যুক্তির দুয়ার খোলা থাকলেও আমরা সেখান দিয়ে বের হওয়ার সাহস পাই না। চিন্তা করে দেখুন, আপনি যদি আপনার আজকের যৌক্তিক মন নিয়ে প্রথমবার কোনো ধর্মীয় কাহিনী বা অলৌকিক ঘটনা শুনতেন, আপনি কি তা বিশ্বাস করতেন? হয়তো না, কিন্তু আপনি তা বিশ্বাস করছেন, কারণ তা আপনাকে তখন শেখানো হয়েছিল যখন আপনার বিচার করার ক্ষমতা ছিল না। আমরা কি আসলেই বিশ্বাসী, নাকি আমরা শুধু আমাদের শৈশবের অভ্যাসকে বয়ে বেড়াচ্ছি? আমরা কি সত্যের সন্ধানী, নাকি আমরা যা জানি সেটুকুর মধ্যেই সত্যকে বন্দি করে রাখছি? এই প্রশ্নের উত্তর খোঁজাটাই হলো প্রকৃত মুক্ত চিন্তার প্রথম ধাপ।